আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি লাইলা আক্তার রাফি। আমি আজকে একটি শশার সালাদ তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়েছি একটি শশা, কিছু শশা হচ্ছে কুচি করে নিয়েছি, এছাড়া একটি কাঁচামরিচ আর অল্প একটু পুদিনা পাতা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি বাড়িয়ে নিতে পারেন সালাদের জন্য। সেক্ষেত্রে আমি এখানে সামান্য পরিমাণ লবণ ইউজ করছি আর সামান্য পরিমাণ হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের বদলে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। এখানে অনেক আছে সরিষার তেলটা খেতে পারেন না, সেক্ষেত্রে অলিভ অয়েল ইউজ করতে পারেন, কিংবা আপনারা স্কিপ করে যেতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি এখানে আড়ঙের টক দই ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বাজার থেকে কিনতে পাওয়া যাবে, যে কোনো ব্র্যান্ডের টক দই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। গতকালকে আমি একটি ছবি পোস্ট করার পরে অনেকে আমাকে বলেছিলেন যে আমি কীভাবে কী করেছি, সেক্ষেত্রে আমি আজকে ভিডিওটি আপলোড করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি হয়তোবা খুব বেশি এক্সপার্ট নই, আমি আমার পছন্দ মতো যেভাবে খেতে পারবো সেভাবে আমি বানিয়ে নিয়েছি। এখানে স্বাদের বিষয়টা হচ্ছে আপনাদের খুব বেশি টেস্টি লাগবে বিষয়টা এমন না, কারণ হচ্ছে এটা একটি স্বাস্থ্যকর সালাদ। এখানে সব কিছুই আপনার হেলথের জন্য ভালো। স্বাদের বিষয়টা লক্ষ্য করতে গেলে সেটা আমাদের হেলথের জন্য খুব বেশি ভালো হয় না। দেখা যায় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরের জন্য ভালো না। এখানে আপনি চাইলে মিষ্টি ইউজ করলে, চিনিটা ইউজ করলে সেক্ষেত্রে আপনার জন্য মোটেও সেটা ভালো হবে না। তো তারপর আমি হচ্ছে টক দই সব কিছু একসাথে করে মিক্স করে নিলাম। আমার একদম সালাদটা রেডি। আপনারা চাইলে খুব সহজ উপায়ে এটা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো উপাদান দিয়ে। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।